চাই, ইসুফের ফাঁসি চাই, আজাদের ফাঁসি চাই, আর কিছু চাই ওর ফাঁসি চাই, সাইদুল মঞ্চের ফাঁসি চাই। ওরা আমার ভাইয়ের মারছে একলা পালায়া, আর দিন ভাঙছে বাইরে। আর কি হইছে না ওরা? আপনারা বিচার করবেন আমার বাবার, আমরা কিছু করবো না। আমার বাবার নিজে বিচার করবেন আপনারা। আমরা চাইতে ভাই বোন, আমরা কেমনি চলবো? আপনারা বিচার করবেন, কেমনি কি করবো? আপনারা গার্মেন্টস করে খায়, দিন আনে দিন খায় আমার বাবা। আমার বোনের ফাঁসি হইলে আমরা শান্তি, একজনের তিনজনের আগাতে জাহাঙ্গীর আর নাজমুলের আমার বাবার ফাঁসি তিনজনে মিল্লা। আমার বাবা কইছে বাপ যায় আমার আর মারিস না তোরা, এসের কি আর মারিস না, শরীরটা যে আমার মারিস না, রদ্দে বাইরেছে আমার বাবা আবদিরি ভাঙছে বাইরে। আমার বাবা খায় জাহাঙ্গীর নাজমুল পুলিশ ওর ফাঁসি চাই, ওরা মাইর দূর করছে একলা পালায়া। আমার বাস্তা কি একটা ভুল করছিল, আমার বায়ে বাস্তারে শাসন করছে, বড় শাসন করলে আমার বাপে কইছে তুই এরে মারিস নেই কেরে মারস, দাদা তো দরদ লাগে না তিরে জোর। তারপরে আমার বায়ে আমার বাপের বহাজি করছে, করলে আমার বাপের চাচার ঘরের ভাই নাজমুল পুলিশ এখানে আইছে, আয়া তিনটা বুসি মারছে আমার বাইরে। তিনটা বুসি মারার পরে আমার ভাই রাগ হইছে যে এভাবে হিরাইছুন, এটা তো আমার মারিয়াছুন, ফলের বুসি দিছুন। তাহলে আরো রাগ পায়া তারে বকাবাজি করছে, বকাবাজি করলে এনে মেস্তুরি কাজ করতেছিল, মেস্তুরির কাছে রোড আসছিল, তিনটে রোড লইয়া আমার বাইরে বাইরাইছে জাহাঙ্গীর, ইসুফ আর নাজমুল পুলিশ। তারা তিনজনে আমার বাইরে একলা আমার ভাই আসিন এনো মারছে, আমার ভাই বউরে ধরে রাখছে, তারা হেরার লোকে ধরে রাখছে আমার ভাই বউরে, আর হেরা আইবে মারছে। আর ময়সিং হসপিটাল মারার পরে কইছে আমরা মারছি, আমরা চিকিৎসা করবাম, বাদে ময়সিং হসপিটাল নিয়ে ভর্তি করছে, কইরা 3 দিন রাখছে। 3 দিন রাখার পরে বুঝতেছে রুগী মারা যাইব, তখন হেরা চালাহি করিয়া ছুটি কাটিয়েছে, ছুটি কাটিয়ে হাইরিয়া তখন হেরা কইছে এরা সই দিত, এরা বুঝছে না মূর্খ মানুষ, এরা সই দিছে, সই দিলে তারা ছুটি হয়েছে, হয়ে দিছে তোমরা রুগীর ছুটি হয়েছে 14 দিন পরে তোমরা রুগী লইয়া হসপিটাল আইবা, ওষুধ ভরার কিনিয়া দিয়ে দিছে, পরে ওষুধগুলা লইয়া আইছে, বাড়িতে একদিন করে ড্রেসিং করবা এই কথা কয়ে দিছে। পরে আমার ভাই এক রাত রয়েছে বাড়িতে, থাকার পরে ট্যাং ডাকছি লেখার আরম্ভ হয়েছে, পরে আমারে ফোন দিছে, আমি আইছি বাড়ি সাগন্তে ড্রেসিনের ওষুধ টষুধ কিনে লই আইছি। আবার পরে দেখি ভাইয়ের শরীর ইনফেকশন হয়ে গেছে, আমি যাইতারি না বারাত বন্ধ। পরে আমি কইছি ভাই তোমার এনে ড্রেসিং করা যাইতো না, আমি সাগঞ্জ লয়ে যাই, গরিবুর লয়ে যাই হসপিটালও। তখন গরিবুর হসপিটালও গেছি, ডাক্তারে আপনারা বলছে আপনারা যে রুগী দিয়া 3 বছরও বিদায় দিল না, আপনারা বাদী পক্ষে ছুটি কাটিয়েছে, কাটিয়ে আপনারা কিন্তু স্বাক্ষর নিয়ে আপনারা রুগী আপনারা বাড়ির দিছে, আপনারা ভুল করছুন, আপনারা গরিব হতে ময়সিং নি হয় রুগীরা যত তাড়াতাড়ি নিতারুন। আমি আপনারা একটা রাইতের লাগে সুযোগ দিলাম, আপনারা হরে আপনারা এই রুগী নি হয় নিতে। তখন আমি বাড়িতে আসছি, আটিয়া ওইসব বাউ করে লয়ে গেছি, রাইতে লয়ে যাই রাইতে হগ্রাম করছি, সকাল 5:30টায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তোমরা 2 ভাই, তুমি একটু বলো বিষয়টা কি হয়েছিল, ঘটনাটা একটু সংক্ষেপে বলো। নামটা কি? আমার নাম বিভাতন খন্দকার। আচ্ছা, কি করছিলে তো বলো তুমি? মানে আমি তো এখানে থাকি না, আমি ঢাকাতে থাকি। আমি যা শুনছি, আমি আইসে দেখছি আমার বাবা হাসপাতালে ভর্তি। আমি ওখানে 3 দিন ছিলাম। আমি ওখানে 12-13 তারিখ সকাল পর্যন্ত ছিলাম, সকাল 4টা ভোর 4টায় আমি ঢাকা ব্যাক করছি। ঢাকা ব্যাক করার পর সকাল 10টা বাজে আমার মা ফোন দিছে, বলছে যে তোর আব্বারে ডাক্তার ছুটি দিয়ে দিছে। আমি বললাম এখানে তো ছুটি দিবে না, কারণ যথাযথভাবে এটা অনেক ক্ষতস্থান, ছুটি দেওয়ার কথা না। পরে বলতেছে তোর কাকা আসছিল, তোর কাকারা কি না কি করছে, পরে তার আব্বারে ছুটি দিয়েছে। আমরা এত কিছু বুঝি না, তুই চালু। আমি অফিসে ছিলাম, সেজন্য আসতে পারি নাই। তারপর থেকে ওনারা বাড়িতে চলে আসছে। তারপর আমি আবার বাবার ফোন দিছি, বলছি একটু সুস্থ আছে, পরে কোন টেনশন আমি চিন্তা করতে না করছি। পরে রাত্রে আমার আম্মু কল দিছে যে পায়ে ব্যথা বেশি দুপুরে। পরে আমি ফুপুরে বললাম যে হাসপাতালে নিয়ে যাও, কেউ নিয়ে যাওয়ার মতো কেউ নেই। পরে ফুফু আসছে, ফুফু অন্য জায়গায় থাকে, ওই জায়গাতে আসছে, আইসা গরিপুর হাসপাতালে নিয়ে গেছে ভ্যান গাড়ি দিয়ে। নিয়ে যাওয়ার পর ওখানে ভর্তি ছিল, ওখানে অনেক ব্যথা যন্ত্রণা ছিল। তারপর ব্যথার যা কিছু করণীয়, ইঞ্জেকশন যা কিছু করণীয় ছিল সব কিছু দেওয়া হয়েছে। তারপর সকাল আমি ঘুমিয়েছিলাম,
আজকে সকাল 6টায় ঘটিকায় আমার ফোনে ফোন গেছে হাসপাতাল থেকে যে তোমার বাবার জীবিত নেই, মারা গেছে। হ্যাঁ নাম হচ্ছে নাজমুল হুদা, ডাক নাম শরীফ হাসান, শরীফ খন্দকার। শালনাস পুলিশ স্টেশনে বর্তমানে কর্মরত। মানে বৃহস্পতিবার দিন রাত্রে সে এই যেহেতু গেঞ্জামে আসছিল, আর শুক্রবার দিন সকালে এই ঘটনা হয়েছে আর কি। আমরা যেটা পরে দেখছি আর কি, আমরা তো আর ছিলাম না এখানে সামনে। উনি চলে গেছে কবে? ওই যে যখন আবার সরকার যখন দিল তখন আবার জয়েন করছে। উনি শনিবারে চলে গেছে। উনি কি পুলিশ কনস্টেবল? কার বিয়ে ছিল? এইবার বিয়ে আছে মানে খেয়েছিলাম আর কি, পরে কে জানি পিছা দিছে, আমি বলি দুষ্টাম করছি, মানে এটা আমার মুখ দুঃখ করছে। পরে দক্ষিণ বারে লুকায় করতেছে, আমি বলে কালো মারামারি করে আইছি, পরে এটার লাগে আমার লগে মারছে। দাদা কইতেছে মারতে হসকে, দাদারা বকাঝকা করছে। পরে নাজমুল ভাই আব্বুর টান দেন না, কত দিন হালায় মারছে। পরে আব্বু বকাঝকা করছে, তো পরে এরা 4-5 জন মিলে মারছে। এখানে কত হলো? নাজমুলের সাথে তোমার বাবার সম্পর্ক কি? আমার বাবার চাচার ঘরের ভাই নাজমুল। সে কেন আপনাদেরকে বকাবকি করবে? সে তো অন্য ফ্যামিলির। হ্যাঁ, তো অন্য জিদ আছে, এটা তো আমার প্রশ্ন, ওই কেন মারবো? এর কি তাদের সাথে কি আগে কোনো ঝগড়াঝাটি ছিল? না, কোনো ঝগড়া আসছিল না। বহুদিন আগে একদিন হানি লইয়া কাজে লাগছে। এই ঘটনায় নিহত জিল হকের স্বজনরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান। এই ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল হুদা খন্দকারের মোবাইল নম্বরে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। গরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আল মামুন জানান, এ ব্যাপারে গরিপুর থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন তার পরিবার। অভিযুক্ত পুলিশ সদস্যের কর্মস্থল চিহ্নিত করে